তো আমাদের সকালকার ব্রেকফাস্ট চলে এসেছে। চা, আমি, বোন, মা আর তোমার হচ্ছে গ্লাস আর মুড়ি। তো এই দিয়ে আমাদের সকালকার ব্রেকফাস্ট হবে। এইখানে বোন বসে আছে আর এখানে মা বসে আছে। তো আর এখানে আমাদের দেখো আজকে বিছানাটা বেশ সুন্দর করে একটু আগেই বোন গুছিয়ে রাখলো। আর জলের বোতলগুলো এখানে আর আমার খাবারটা এইখানে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে 10টা 3। তো নতুন দিন আর নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম বন্ধুরা। সকালে দেখো সবাই মিলে আমরা এখন সকালকার ব্রেকফাস্ট করছি, মানে চা চিরা এমন সকালকার ব্রেকফাস্ট করে নিচ্ছি। মা এই মাত্রই চা করে আনলো। আর হ্যাঁ, আজকে বাহিরে এতটা ঠান্ডা তোমাদের কি বলবো, মানে বাইরে যাওয়াই যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা পড়েছে। কালকে হাওয়া উঠেছিল, তোমাদেরকে দেখিয়েছি, সেই হাওয়ার যে ঠান্ডাটা আজকে দিয়েছে। আর আমাদের এইখানে ঠান্ডা কিন্তু প্রতি বছরই ভালোই পড়ে, এবারই একটু ঠান্ডাটা পড়তে দেরি হয়ে গেল, বুঝলে তো। তো সেই জন্যই কি করব বলো, মানে ঠান্ডা গরম সবাইকে নিয়েই তো চলতে হবে, কিছু তো করার নেই। বোন চা খাওয়া শুরু করে দিয়েছে আর কি, কারণ শীতের দিনে চা আনতে আনতেই ঠান্ডা হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো সারাদিন, আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে। আর আমার খাবারটা মা অনেকক্ষণ এনেছে, হয়তো ঠান্ডা হয়েও গেছে, তো খেয়ে নিই। আর সকালকার এই খাবারটা আমার খুব খুব ফেভারিট আর খুব ভালোও লাগে, জানো তো। শরীরের দিক দিয়েও ভালো আর পেটও ভরে, পেটে অনেকক্ষণ থাকে, কারণ ভাত খেতে খেতে তো আমার অনেকটাই দেরি হয়ে যায়। মায়ের অনেক কাজ সারাদিনে, সংসারের কাজ তো আর একটা দুটো নয়। মানে এই যে সকালকার ব্রেকফাস্ট করা হবে, তারপরে তোমার হচ্ছে রান্না বসিয়ে দেবে, রান্না করবে, তারপরে ভাইসোনাকে ভোগ দেওয়া হবে, এগুলো করতে করতে আমাকে স্নান করাতে করতে মানে অনেকটাই লেট হয়ে যায়। তো কি করবো, মাকে তো অত তাড়াহুড়া দিতে পারি না, তোমরা তো জানোই। বিস্কুট নিয়ে এসেছে মা। হ্যাঁ, জিরা বিস্কুট ওর খুব ভালো লাগে আর কি। এই বিস্কুটটা ওই এই বিস্কুটটা না খুব ভালোবাসে জানো, এটা আর ওই যে তোমাদেরকে এর আগে একদিন দেখিয়েছিলাম ওই বিস্কুট, মানে ওর ফেভারিট আর কি। তো ও যেটা ভালোবাসে সেটাই নিয়ে আসে। হ্যাঁ, আর আর আমার হচ্ছে টোস্ট খেতে ভালো লাগে, ওর ওটা আর আমার টোস্ট খেতে বেশি ভালো লাগে। তো সকালকার খাওয়া দাওয়াটা আমরা করে নিই। আজকে মা কী রান্না করবে সেটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো মা কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, আর আলুটাই সেদ্ধ করে ছিলে রেখে দিয়েছে। তো এবার আলুটা দিয়ে দিল, দিয়ে তারপরে পরিমাণ মতো তোমার হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে বেশ সুন্দর করে, এটা একটু ভাজা ভাজা করার জন্য। তো তারপরে নাড়াচাড়া করে তারপরে তোমার এর মধ্যে কী কী দিবে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এইভাবে করে করলে না বেশ ভালোও লাগে। তারপরে দেখো টমেটোটা দিয়ে দিল, টমেটোটা দিয়ে আবার ভালো করে মা নাড়াচাড়া করছে আর কি। আর টমেটোটা দিলে না দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো শীতের কড়াইশুঁটি, এই কড়াইশুঁটি দিয়ে মা সয়াবিন প্রতি বছরই রান্না করে, খেতে যে এত ভালো লাগে, মানে একদম অন্য রকম আর কি। তো দেখো কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিয়েছে, মানে নাড়াচাড়া করলো আর কি। তারপরে এদিকে সয়াবিন একটু সেদ্ধ করে নেয় আর কি, তাহলে ভালো হয়। তো সয়াবিনটা একটু জলে থেকে চিপে এইভাবে তোমার হচ্ছে কড়াইয়ে দিয়ে দিল, দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবে আর কি। এই যে দেখো সয়াবিনটা দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জিরে ভেজে মানে শিলনোড়াতে বেটে, তারপরে আদা আর একটু লঙ্কা সব কিছু মশলা বেটে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কি। কষিয়ে নেওয়ার পরে তোমার পরিমাণ মতো কী দিবে বলো তো, জল দিবে আর কি। তো এটা বেশি ঝোল করবে না, রসা রসা করবে,
তো ওই জন্য পরিমাণ মতো অল্প করে জল দিয়ে এবার দেখো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করছে। আর আলুগুলো না গোটায় রেখেছে, নতুন আলু, তো সেই জন্যই আর কি। আর তারপরে এইদিকে দেখো ভাইসোনাকে সেবা দিয়ে বোন এইভাবে বসে বসে আসছে। বোনকে এখন খেতে দেবে মা প্রসাদ আর কি, সেই জন্যই। তো দেখো বোনকে প্রসাদ মা দিচ্ছে, ঠাকুর ঘর থেকে ভোগের থালা মা নিয়ে আসলো আর কি। আর আজকে কি বলো তো, আলুর শাক করেছে। আলুর শাকটা তোমাদের দেখানো হয়নি। এই আলুর শাকটা ভাজা করেছে, কারণ এই মানে শীতের মধ্যে না আলুর শাকও পাওয়া যায়, তো বাবা প্রায় প্রতি বছরই নিয়ে আসে আলুর শাকটা। তো দেখো ভাইসোনাকে কত সুন্দর করে বোন সেবা দিয়েছে, আর পাশে একটু শশা দিয়েছে। তো বোনকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে, বোন প্রসাদ মানে খেয়ে নেবে। আর বাইরে তো আজকে বেশ ঠান্ডা, কি করবে বলো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা, যে যখন তোমরা ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, ঠিক আছে? তো এটাই। তারপরে দেখো দিয়ে দিল বোনকে। আর এদিকে দেখো মায়ের হাতের সন্দেশ ভাইসোনাকে ভোগ দিয়েছিল। আর চলো দুই বোন মিলে বছরের শেষে কি করছি, ঘরে অনেক ঝুল পড়েছে, তো সানডে আজকে বারটা ভালো, তো বোন দেখো বিছানাতে বসে বসে, কারণ মায়ের রান্না বান্নার পরেও বাসন মাজা অনেক কাজ থাকে, তো সেগুলো নিয়ে করছিল। আর বোন এই যে ঝুল ঝাড়ার এটা দিয়ে বেশ সুন্দর করে বিছানার সাইডে মানে উপরে যেগুলো আছে সেগুলো এইভাবে ক্লিন করে নিচ্ছে আর কি, তাহলে ভালো লাগবে। তো ওই জন্য বোন করছিল, আর আমি শুয়ে থেকে ওর কাজগুলো একটু দেখছিলাম। তো আমি আবার বোনকে বলছিলাম, বোন দে না আমি একটু করি, আমার বেশ ভালো লাগে করতে। বোন বলছে, না দিদিভাই তুই শুয়ে থাক। তো আমি বললাম দে না একটুখানি। তো আবার বলছে আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে করছে তাহলে তুই একটু কর, মানে ঝুলটা মানে ঝেড়ে নে, ক্লিন করে নে। তো দেখো আমি শুয়ে থেকে তো কর্নারগুলো তো হাত পাচ্ছিলাম না, তো ওই জন্য হচ্ছে ফ্যানেও বেশ তোমার হচ্ছে অনেক কিছুদিনই হয়ে গেল, ফ্যানেও অনেক হচ্ছে ঝুল পড়েছে আর কি। তো সেটাই এইভাবেই, এই যে দেখো কত সুন্দর করে আমি এইভাবে ক্লিন করছিলাম। তো দেখো বিছানার উপরেই সব নোংরাগুলো পড়ছিল। তো বোন বলছে, দিদিভাই তুই সাবধানে করিস। তো দুই বোন মিলে মিশে বছরের শেষে একসঙ্গে কাজ করে সত্যি এত ভালো লাগছে না। তো শুয়ে থেকেই করছি আর কি, যেটা আমি পারি না সেটা আমি শুয়ে থেকে করার চেষ্টা করি আর কি। এই যে দেখো কত সুন্দর করে করছিলাম। আর বোন বলছে, দিদিভাই দেখ বিছানার উপরে কিন্তু সব কিছুই পড়ছে। আমি বললাম যে বিছানার উপরে একটা কিছু মানে পেতে দিলে ভালো হতো। ও তো কী করবো, কিছু তো করারও নেই। তো এইভাবেই করছিলাম। বেশ ফ্যানটা কিন্তু পরিষ্কার হয়েছে জানো তো, ক্লিন হয়েছে। আর এদিকে দেখো বিছানার উপরটা কত ছোট 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 নোংরা পড়েছে। তো বোন বলছে, দিদিভাই তুই চিন্তা করিস না, দেখ আমি সব কিছু পরিষ্কার করে দেবো। তো এই যা দেখো বিছানা ঝাড়ুটা নিয়ে এসেছে, নিয়ে এসে এবার ধীরে ধীরে সব কিছু বোন ঝাড়ু দিয়ে মানে মানে বিছানাটা ক্লিন করবে। তো বেশ ভালোই হলো, কিন্তু ওই ঘরেও আছে, বাহিরেও আছে, তো এগুলো তো বোন আমি করতে পারবো না। আর আমি তো মানে এখন স্নানে যাব, তো ওই জন্যই। তো মা যখন সময় হবে তখন বাইরেটা একটু করে নিব। বোন বলছে যে আমি করবো। আমি বললাম না বোন, কয়েকদিন আগেই তোর কিন্তু ঠান্ডা লেগেছিল, তুই করিস না এখন। তো দেখো বোন কত সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝাড়ুগুলো না আবার নিচে নোংরাগুলো নিচে ফেলবে, তো এটার মধ্যে সব কিছু তুলে নিচ্ছে আর কি, নিয়ে জানালা দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। তো দেখো বোন এটা নিয়ে না ভালো হয়েছে জানো তো, খুব সুন্দর হয়েছে। আবার দেখো মা এই সাইডটা তো আর বোন করতে পারেনি, তো মা আবার এই সাইডটা করছে, মানে এদিকের বাসন মেজেই মানে ওই দিকের কাজটাও করছে, আবার এদিকেও এসে এই কাজগুলো করছে। অনেক দিন হয়ে গেল, করবে কিন্তু সেইভাবে না সময় হয় না জানো, মায়েরও সময় হয় না, আবার হচ্ছে বোনেরও সেইভাবে শরীরটা ভালো ছিল না, তো ওই জন্যই আর কি, মানে তিনজনই মিলেমিশেই আজকে মানে এই কাজটা করা হয়েছে।
তো বেশ সুন্দর লাগছে। তারপরে চলো তোমাদের দেখিয়ে নিই। দেখো কত সুন্দর এখন লাগছে, একদম ঘরটা পুরো পরিষ্কার আর দেখতে বেশ সুন্দরও লাগছে। ফ্যান, তারপরে তোমার হচ্ছে সব দিকের কর্নারটা আর কি। তারপরে আমি স্নান করে তো ভাবলাম আজকে একটু ভালো করে সাজুগুজু করি। তো দেখো আইব্রোটা দিয়ে তারপরে তোমার একটা টিপ পরে নিলাম আর কাজল পরলাম। তো ভাবলাম একটু লিপস্টিক দিয়ে নিই, একটু পিঙ্ক কালারের এই লিপস্টিকটাও পরলাম। বেশ সাজুগুজু করতে তো আমার ভালোই লাগে। তারপরে দেখো আজকে তো চারিদিকে পিকনিক হচ্ছে, তো ওই জন্যই আর কি ভয়েসে দিতে হচ্ছে আর কি। তো এদিকে মা আমাকে আর বোনকে ঘরেই খেতে দিয়ে দিল, বাইরে আর বললো যেতে হবে না। তো বোন অল্প একটু সকালেই প্রসাদ পেয়েছে, তো বিকেল বিকেল ধরো আমাদের খেতে খেতে একটু বিকেলই হয়ে যায়, তো ওই জন্য বোনকে অল্প করে একটু দিয়েছে আর আমাকেও একটু দিয়েছে। তো আমি মাকে বলছি মা আমার একটু ভাতটা বেশি হবে, তো মা আবার একটু নিয়ে গেল আর কি। তারপর দুই বোন বেশ গল্প করতে করতে খুব সুন্দর করে ঘরেই খাচ্ছিলাম। মাকে বললাম মা তুমি ঘরেই নিয়ে আসো। মা বলছে না বাবা তোমরা দুইজন ঘরেই খাও, আমি বাইরে বসে টেবিলে খেয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো দুই বোন খুব সুন্দর করে খাচ্ছিলাম। আর জানো আজকে সোয়াবিনের আলুর শাকটা আমি আর নিইনি, সোয়াবিনের তরকারিটা এত টেস্টি। খাওয়া দাওয়ার পরে মনে হয় আরও ঠান্ডা বেশি লেগে যায়, জানো তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে বাইরে তো এই যে সবসময় দরজা আটকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। আর আজকে দেখো এটা ছাড়া একদমই চলছে না। এটা যখনই বেশি ঠান্ডা পড়ে না, এটা মানে খুবই একটা দরকারি জিনিস আর কি ঠান্ডার থেকে। তো ওই জন্যই হচ্ছে তোমার বসে আর মা তোমার হচ্ছে ভাই শোনার জন্য ছানা বানাচ্ছে আর কি, আর তারপরে গাছে জল টল দিবে, এগুলোই আর কি কাজ করবে। মায়ের মানে ঠান্ডা লাগলেও মায়ের একটু যে ঘরে থাকবে সেরকম ভাগ্য নেই, ওই জন্য মাকে কাজ করতেই হবে। তো মা আবার বলছে তোমরা বাইরে বেরোও না, কারণ বাইরে ঠান্ডা। আর রাস্তা তো মানে কয়েকদিন যাওয়া বন্ধই হয়ে গেছে, কারণ হচ্ছে ঠান্ডাটা একটু বেশি, ওই জন্যই বিশেষ করে আর বাড়াচ্ছি না, মানে ঠান্ডা যদি লেগে যায় সেই জন্যই। তো ওই জন্য ঘরের মধ্যে একটু বসে আছি, কি করবো বলো, কারণ বাইরে যেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আর আজকে তার মধ্যে তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না কেন জানো, সারাদিন মানে আমাদের কয়েকটা বাড়ির পরেই না পিকনিক হয়তো করছে, কারণ আজকে মানে বছরের শেষ দিন আর আজকে বারটাও সানডে পেয়েছে। তো মানে পুরো গান বাজিয়ে তোমার হচ্ছে পিকনিক করছে আর কি সবাই। তো এবার তোমরা তো জানোই মানে অত আওয়াজের মধ্যে কথা বলাটা মানে পসিবল না, তো ওই জন্য আর কি তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না। তো এখন একটু বন্ধ করেছে, তো ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো ওই জন্য এখন একটু মানে কিছুক্ষণ বসে থাকবো, তারপর আবার একটু শোবো, তারপরে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা একটু পরেই হয়ে যাবে, কারণ আর বেশি সময় নেই। তো এই যে মা এখন যাচ্ছে ছাদে, দুধের এটা বাইরে রাখলাম কৌটোটা। ঠিক আছে। তো দুধ দাদা আসবে, তো মা কৌটোটা বাইরে রাখলো, সেটাই মা বলে গেল আর কি, মা ছাদে যাবে সেই জন্য। তারপরে দেখো একটু বিছানাতে উঠবো, তো বোন বলছে দিদিভাই আমি উঠিয়ে দিই, তো আমি বললাম ঠিক আছে। তো ও আমাকে উঠিয়ে দিচ্ছে, কিন্তু না আজকে এটা পরে না একটু উঠতে একটু অসুবিধাই হয়েছে জানো তো। তো ওই জন্য দেখো বোন আমাকে মানে উঠিয়ে দিয়ে বালিশটা ঠিকঠাক করে দিচ্ছে, তো একটু শুয়েই থাকবো। তো মা ব্যস্ত ছিল সেই জন্যই আর কি। তারপরে এদিকে বোন বলছে দিদিভাই আজকে তো চুল চিরুনিও করিসনি, চুলটাও বাঁধা হয়নি, মা সময় পায়নি, তো ওই জন্যই। তো বোন বলছে ঠিক আছে দিদিভাই তুই শুয়ে থাক, আমি তোর চুলটা বেঁধে দিচ্ছি, কারণ বোনে আমার চুলটা বেশি বেঁধে দেয় জানো তো। তো ওই জন্য চুলটাও চিরুনি করে নিল, নিয়ে দুই বোন মিলেমিশে কাজ করছি। মানে আমি তো করছি না, বোন আমাকে চুলটা দেখো কত সুন্দর করে বেঁধে দিল। আর তারপর আমি একটু শুয়ে থেকেই ওর সাথে অনেক গল্প স্বল্প বেশ করছিলাম আর কি। তো বোনকে বললাম বোন তুইও তো চুলটা বাঁধিস নি, একবারে তুইও চুলটা বেঁধে নে। বলছে কি হ্যাঁ একটু পরেই বাঁধছি। তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু কি করব, কি খাবো, তো মার কাছে বললাম যে মা অল্প একটু চাই করো আর কি। তো মা চা করে বলছে বাবা তুমি তাহলে তুলে নাও চায়ের কাপটা। তো চায়ের কাপটা নিলাম,
নিয়ে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো মাকে বললাম তুমি বসো তো, বাইরে ঠান্ডা, আমি এটা রেখে আসছি। বলছে না বাবা তুমি রাখো, আমি পরে রেখে আসছি। তাই আমি বললাম না আমিই রেখে আসবো, আমার কাজ করতে বেশ ভালোই লাগে, তো ওই জন্যই আর কি। তো বাটিগুলো কাপগুলো আছে, মা বলছে না বাবা তুমি কাপগুলো নিয়ে যেতে পারবে না। তাই বললাম ঠিক আছে তাহলে ওগুলো যখন যাবে তুমি নিয়ে যেও, আমি তাহলে বাটিগুলো রেখে আসি। বলছে আচ্ছা ঠিক আছে। মানে মা তো করতে দিতেই চায় না, কিন্তু আমার ইচ্ছে করে জানো তো, কারণ সারাক্ষণ বসে থাকতে না আমারও ভালো লাগে না। তো রেখে দিলাম, রেখে দিয়ে আবার গাড়ি চালিয়ে চালিয়ে মা বলছে এসো বাবা ঘরে এসো, বা বাইরে থেকো না। তো আমি বললাম হ্যাঁ মা আসছি। তো আমি দেখো গাড়ি চালিয়ে চালিয়ে ঘরে আসলাম। তো পর্দাটা একটু সরিয়ে দিলাম, বেশ বছরের শেষ, সে একটু কাজকর্ম করে না মনটা সন্ধ্যাবেলা টিফিন করে একটু শুয়ে আছি। আর আজকে দুপুরবেলার দিকে যে পিঙ্ক কালারের হুডিটা পরলাম না, তো ওটা পরে না একটু নড়াচড়া করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো সেই জন্যই আবার ওটা রেখে আবার এটা পরলাম, কারণ এটা পরলে বেশ কমফোর্টেবল ফিল হয় আর নড়াচড়াটাও বেশ ভালোই হয় জানো তো। আর ওগুলো কী বলো তো, নড়াচড়ার ক্ষেত্রে অনেকটা একটু অসুবিধেই হয়। আর আজকের দিনটা বেশ খুব ভালোভাবেই গেল, বেশ আনন্দেই গেল। মানে আমার ভালো লাগলো, দুই বোন মিলেমিশে আজকে সারাটা দিন অনেক কিছুই করলাম আর কি। আর তোমার হচ্ছে আমার এই ভিডিওটা তো কালকে তোমরা পাবে, তো তোমাদেরকে আগাম জানিয়ে রাখছি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আমার পুরো পরিবার সারাটা বছর খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক, এটাই আমার কাছে সব থেকে খুশি আমি চাই। তো তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি। আর আমি চাই যেন সবাই খুব আনন্দে খুব ভালোভাবে সারাটা বছর, এবং তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সবই আমাকে জানাবে। আর হ্যাঁ, কালকে আশা আছে একটু কোথাও যাওয়ার। তো হ্যাঁ, কোথাও যেখানেই যাই না কেন সবই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তো সেটা আমি আজকেই বলছি না, কারণ দেখো কালকে একটু নতুন বছর, মানে সবারই তো একটু অনেক ধরনের প্ল্যান থাকেই আর কি। সেইভাবে আমাদের মানে একটা প্ল্যান ভাবা আছে আর কি, দেখি। কারণ আগে কিছু বলে মানে কিছু যদি ভেবে রাখি অনেক সময় কি বলো তো, মানে হতে গিয়েও আবার একটু হয় না। তো ওই জন্যই তোমাদেরকে না মানে বলতে পারছি না, নাহলে আজকেই বলতাম আর কি তোমাদেরকে। তো এটাই আর কি। আর হচ্ছে রাত্রিবেলা তোমার রাত্রের খাওয়া দাওয়া করে মানে দুপুরে আমাদের যেটা থাকে সেটাই তোমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়। আমার সকল বন্ধুরা সবাই জানো। তো তোমরা আমার দেখো কালকের আমার এক বন্ধু আমাকে জানিয়েছো যে ভুল হয়েছে। না, তোমার ভুল কিছুই হয়নি। দেখো আমি যেটা মানে যেটাই করি না কেন তোমরাই তো আমার পরিবার, তোমরা আমি যদি ভুল করি তোমরা আমাকে ধরিয়ে দেবে। তো এটাই, আমি একদম মনে কিছু করিনি, কারণ পরিবারের সবার একতাটা কিন্তু বিশাল বড়, তাই কিনা বলো তো। এবার তোমরা আমার সঙ্গে আছো, আমার সঙ্গে সারাটা জীবন থাকো, এইটুকুনি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তোমরা সবাই খুব ভালো থাকো, কালকের দিনটা খুব ভালোভাবে তোমরা সবাই খুব আনন্দে কাটাও,